আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও তথা আসানসোল পুর নিগমের প্রশাসক অদিতি চৌধুরী আসানসোলের উন্নয়ন এবং কিভাবে আসানসোলকে যানজট মুক্ত করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য আসানসোলের সমস্ত বণিক সভা বা চেম্বার অফ কমার্সের সাথে একটি বৈঠক করেন। মঙ্গলবার আসানসোলে আড্ডা ভবনের কনফারেন্স হলে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব বিনোদ গুপ্তা, ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকের সভাপতি শচীন রায়, আসানসোল চেম্বার অফ কমার্সের সচিব শম্ভুনাথ ঝা, আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিরেন ব্যাস, আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী অমিত পাল ছাবড়া এবং আরও অনেক ব্যবসায়ী। আসানসোলকে কিভাবে যানজটমুক্ত করা যায় এবং এর উন্নয়নকে ত্বরান্বিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে বিভিন্ন চেম্বারের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ও আসানসোল পুর নিগমের কাছে বেশ কিছু প্রস্তাব পেশ করা হয়। এই প্রসঙ্গে শচীন রায় বলেন, জিটি রোডের বিকল্প হিসেবে একটা ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এসবি গড়াই রোডের উপর চাপ কমানোর জন্য আসানসোল জেলা হাসপাতালের পেছনে রেল লাইনের কাছে 4 লেনের একটি রাস্তা তৈরির কথা বলা হয়েছে। আগে এইরকম একটা রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু তা আর পরবর্তী সময়ে আর হয়নি। আসানসোল শহরের সবচেয়ে বড় সমস্যা হল পার্কিং। সেই কারণে একটি বহুতল স্পাইরাল পার্কিং প্লাজা তৈরি করে এই সমস্যা দূর করা যেতে পারে। বিনোদ গুপ্তা বলেন, আমাদের তরফেও বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও বলেছেন, এই রকম বৈঠক প্রতি মাসে করা হবে যাতে আসানসোল শহরের উন্নয়ন ত্বরান্বিত করা যায়। आज जो है यहाँ पे एडीडीए का चेयरमैन, एडीडीए के सीईओ और नगर निगम के एडमिनिस्ट्रेशन के हेड अदिति चौधरी जी आईएएस मैडम आज यहाँ पर मीटिंग बुलाई थी। सभी चेंबर ऑफ बाज़ार के लोगों को लेकर यहाँ पर जो समस्याएं हैं उनको जानने के लिए आज यहाँ पर मीटिंग था हम लोगों का। हम लोगों ने अपनी अपनी जो भी समस्याएं या जो सजेशन था वो हम लोगों ने आज दिया है। आज एईओ साहब भी थे यहाँ पे, प्लस यहाँ के जो टाउन प्लानर थे वो लोग सभी ने हमारे जितने भी शिकायतें हैं प्लस जो भी सुझाव है उसको नोट डाउन किया गया है और आने वाले दिनों पर उस पर अमल करके शहर को कैसे और सुव्यवस्थित बनाया जाए उसी को लेकर आज चर्चा थी और काफ़ी सफल रहा आज का मीटिंग। आपका नाम परिचय? मैं शंभुनाथ झा, सेक्रेटरी आसनसोल चैम्बर ऑफ कॉमर्स। बात हुई और क्या रखे प्रपोजल आप लोग ने, क्योंकि मीटिंग तो हर बार होती है और हर बार बुलाया जाता है मगर उसको कहीं एग्जीक्यूट नहीं देख पाते हम लोग। देखिए, आज आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी ने जितने भी चेंबर्स हैं उनको और एक बार मीटिंग में बुलाया था। आज का मुद्दा था आसनसोल में जो आम समस्याएं हैं जो हमारे यहाँ पे पब्लिक को फेस करनी पड़ती है। आज इसके बारे में जैसे डिस्कशन था, इसका बाद में क्या प्लानिंग होगा, इसका ब्लूप्रिंट कैसे बनेगा, इसके लिए तो लगातार हम लोग को मिलना पड़ेगा और भी बात करनी पड़ेगी। और जो मेजर मुद्दे हैं जैसे आपका ट्रैफिक का मुद्दा हो गया, आसनसोल का जो ब्यूटिफिकेशन का जो आप लोग का प्लान चल रहा है गवर्नमेंट का, उसके बारे में बात हो गया। जो पानी लेके समस्याएं हैं, जो आपका अंडरग्राउंड ड्रेनेज लेके समस्याएं हैं, उन सब बारे में आज सिर्फ एक डिस्कशन हुआ है। आपका नाम परिचय? मैं हिरेन व्यास, प्रेसिडेंट आसनसोल मार्चेंट्स चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री। আজকে আসানসোলের ডেভেলপমেন্ট নিয়ে কীভাবে কী করা যায়, আসানসোলকে ক্লিন সিটি এবং কী ডেভেলপমেন্ট করা যায়, কী ডেভেলপমেন্ট করলে পাবলিকের সুবিধা হবে সেই নিয়ে আলোচনা হয়েছে বেশি। তো আমরা প্রপোজাল দিয়েছি যে আসানসোলের উপর একটা ফ্লাইওভার দরকার, ফ্লাইওভারের ট্রাফিক জ্যামটা কমবে, প্লাস আসানসোলের পার্কিংয়ের প্রবলেম, তাই জন্য স্পাইরাল মাল্টি স্টেট পার্কিং প্লাজা সেটা বলেছি এবং তার জায়গাও বলেছি আমরা যে রেলের কাছ থেকে কিছু জায়গা নিয়ে, যেমন সুভাষ ইনস্টিটিউট আছে, ইস্টার্ন বয়েজ হাই স্কুল আছে, তার পাশে জায়গা নিয়ে যদি স্পাইরাল মাল্টি স্টেট পার্কিং প্লাজা করা যায় সেটা বেস্ট হবে। প্লাস আরও যেগুলো আছে, যেমন আমাদের এসপি রোডে যে জ্যাম আছে সেটাকে একটা প্যারালাল একটা 4 লেন রোড, মানে জাস্ট ব্যাক সাইড অফ ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা আগে প্রপোজ ছিল একটা 60 ফিট ওয়াইড রোড, সেটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে। সেরকম একটা রোড ওইদিকে ওই আমাদের রেল লাইন বরাবর মহিশলা কলোনি যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন বরাবর যদি কোনো কিছু রোড করা যায় তাহলে এই জ্যামটা, এসপি রোডের জ্যামটা অনেকটা ফ্রি হবে। তো এরকম বহু ওনারা বলেছেন যে আরেকটা ওনারা রোডের পরিকল্পনা করছেন। যাই হোক, ওইদিকে একটা 4 লেন রোড যদি হয় সেটা ভালো হবে। এবং বিভিন্ন রকম যেগুলো এনক্রোচমেন্ট আছে, যেগুলো যেমন আমাদের
হট রোডের ওপরে এনক্রোচমেন্ট যেগুলো ক্লিন হলো, অথচ আমাদের টোটো দাঁড়িয়ে আছে ওখানে, ওখানে যাতায়াত যেটা যার জন্যে ওটাকে করা হলো পরিষ্কার, সেটা কোনো পাবলিক সে বেনিফিট পাচ্ছে না, সে টোটোতেই সে জ্যাম করে দিচ্ছে। তার জন্য স্পেসিফিক কোনো টোটোর স্ট্যান্ড করা দরকার আছে। তো বাজার এলাকায় যেগুলো আমাদের ফলপট্টি যেটা আছে সেটাকে শিফটিং করার কথা, ওই জন্যে আমাদের নোংরা হচ্ছে, বা আমাদের আসানসোল বাজারের যেগুলো আনলোডিং পয়েন্ট আছে, তো সুভাষ স্টেশনের সামনে ওগুলো, তো সেইগুলো যদি মার্কেটটাকে শিফট করা হয়, অথচ ঘাগরবুড়ির ওখানে পাশে যে মার্কেটটা করা হয়েছে ওটা এইরকম পড়ে আছে, নষ্ট হচ্ছে, ড্যামেজ হচ্ছে মার্কেটটা, তো সেখানে শিফটিং করলে আমাদের আসানসোল মার্কেটটা অনেকটা ক্লিন থাকবে, এবং এর যে সমস্ত গার্বেজগুলো ফলছে ফলপট্টি গিয়েপট্টি, সেইগুলো যদি ওখানে শিফটিং হয়ে যায় তাহলে আমাদের আসানসোল কিছুটা ক্লিয়ার হবে। তো এইভাবে বিভিন্ন রকম প্রপোজাল দেওয়া হয়েছে যাতে আসানসোলটা ক্লিন সিটি হয় ভবিষ্যতের জন্য। সেটা খুব ভালো আলোচনা, আমরা খুব খুশি। এরকম ওনারা বললেন যে মাসে আমরা একটা করে মিটিং করব, যে আসানসোলকে ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল করার জন্যে। এবং ফৌজবাগির তরফ থেকে আমরা অফার দিলাম যে আমাদের ডিভাইডারের উপরে যেগুলো সেন্ডেল রোডটা মানে জুবিলি মোড় টু চিত্রা যে ডিভাইডার, সেখানে আমরা ট্রি প্ল্যান্টেশন করব যাতে পলিউশন ফ্রি হয়, কিছু হয়, বিউটিফিকেশন হয়। তো ওনারা বললেন সেটা আমরা লিখিত আকারে দিন, আমরা সেটা চিন্তা ভাবনা করব। বলছি এটা তো মিটিং দীর্ঘকাল ধরে চলছে, 15-20 বছর ধরে। প্রত্যেকবার আপনারা সরকারি কর্মচারীর কাছে আসেন, মিটিং হয়, মিটিংয়ের সুফলটা কাউকে দেখতে পাই না। না। দেখুন সেটা ঠিকই, আমরা সে কথাটাই বলেছি যে মিটিং তো হচ্ছে, তার রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু এই সরকারের তো এই 2 মাস বয়স হলো, এই ডবল ইঞ্জিন সরকারের 2 মাস বয়স হলো, এদেরকে তো সময় দিতে হবে, দেখা যাক কী কাজ হয়। আমরা আশাবাদী যে এই সরকারের যা কাজকর্ম যেরকম আমরা দেখি 2 মাসে তো বিচার করা যায় না কোনো সরকারকে। আমার মনে হয় এনার আশাবাদী, এনারা ডেভেলপমেন্টের দিকে চিন্তা করবেন। কারণ হচ্ছে আমরা বহু বছর ধরে দামোদরের উপরে একটা ব্রিজ ডিমান্ড করেছিলাম আমাদের ফৌজবাগির তরফ থেকে, ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এখন একজন মিনিস্টার অগ্নিমিত্রা পাল, আপনারা জানেন, তার একজন ক্যাবিনেট মিনিস্টার, তিনি আমাদের যেদিন সম্বর্ধনা অনুষ্ঠান ছিল সেদিন উনি অ্যানাউন্স করলেন যে এটা হবেই। তো আমরা আশাবাদী যে এটা হবে। তা আস্তে আস্তে একদিনে তো হবে না, ওটা অত বড় কাজ উনি যখন কমিটমেন্ট করেছেন একজন ক্যাবিনেট মিনিস্টার, আমরা আশাবাদী সেটা হবে। এই ফ্লাইওভার, এই স্পাইরাল একটা মাল্টি স্টোরেজ পার্কিং প্লাজা, এগুলো আমরা আশাবাদী, এই সরকারের কাছে আশাবাদী। কারণ ডবল ইঞ্জিন সরকার, এরা নিশ্চয়ই আরও সেন্ট্রালের যে সমস্ত, যেমন রেলের কাছে কিছু জমি, যদি সুভাষ স্ট্রিটটাকে একটা ওখানে স্পাইরাল একটা মাল্টি স্টোরেজ পার্কিং প্লাজা করা হয় তো অনেক উপকার হবে, সেগুলো অনেক ইজি হবে এগুলো এই সরকারকে। আমরা আশাবাদী এই সরকারকে সময় দিতে হবে। আমার মনে হয় ওনারা সদিচ্ছা আছে এবং হবে। আমি সচিন রায়, সভাপতি, ফৌজবাগি ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্রেডাই আসানসোলের প্রেসিডেন্ট।